পূর্বের লেসনে আমরা কোডের মাধ্যমে ডাটাবেস তৈরির পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। এ পর্যায়ে আমরা একটি টেবিল ডাটাবেজে অন্তর্ভুক্ত করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটি ডাটাবেজ, যেটি পূর্বের লেসনে করা হয়েছিল, 0 অবস্থায় প্রদর্শিত হচ্ছে, অর্থাৎ এখানে এখনো পর্যন্ত কোনো টেবিল ইনক্লুড করা হয়নি। আমরা চাইলে নর্মাল কিছু কাজের মাধ্যমে এখানে টেবিল ইনক্লুড করতে পারি, কিন্তু তারপরেও আমরা এখন শিখব কোডের মাধ্যমে কিভাবে ডাটাবেজের আন্ডারে টেবিল অন্তর্ভুক্ত করা যায়। আমরা চলে যাচ্ছি ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভারে। এখানে পূর্বের লেসনের সমস্ত কোড প্রদর্শিত হচ্ছে। ডাটাবেজের আন্ডারে টেবিল ইনক্লুডের জন্য আমাদেরকে কিছু কোড নতুনভাবে অন্তর্ভুক্ত করতে হবে। শুরুতেই একটি কমেন্ট লিখছি, টেবিল ক্রিয়েট, সরাসরি লিখছি MySQL _select _db, অর্থাৎ ডাটাবেজ সিলেক্ট করবে এমন একটি কমান্ড। ফার্স্ট ব্র্যাকেটের শুরু শেষ সেমিকোলন, এর মাঝে ডাবল ইনভার্টেড কমা এবং লিখছি নেক্সট। ইনভার্টেড কমার শেষে নর্মাল একটি কমা, পরবর্তীতে ভ্যারিয়েবল কন। এখানে নেক্সট যে নামটি ব্যবহার করেছি এটি হচ্ছে আমাদের ডাটাবেজের নাম, যেটি আমরা পূর্বে ক্রিয়েট করে নিয়েছিলাম। মাইস্কুলের আন্ডারে এই মুহূর্তে দেখতে পাচ্ছি নেক্সট। এখন নিচের দিকে লিখছি আরও একটি নতুন ভ্যারিয়েবল TABLE, টেবিল নাম করছি, ইকুয়াল ইনভার্টেড কমার শুরু শেষ সেমিকোলন। এবার ইনভার্টেড কমার মাঝে আমরা টেবিলের জন্য স্পেশাল ফাংশন লিখব, বড় হাতের CREATE, ক্রিয়েট টেবিল TABLE। টেবিলের নাম রাখছি ইনফো। ফার্স্ট ব্র্যাকেটের শুরু শেষ, এর মাঝে থাকবে টেবিলের কলাম এবং তাদের আনুষঙ্গিক কিছু পরিচয়। লিখছি নেম, ছোট হাতের দিচ্ছি। এর সিস্টেম বা টাইপ থাকবে হচ্ছে ভার্কার, VARCHAR। এটি হবে লেন্থ থাকবে 15, অর্থাৎ যে নামটি আসবে সেটি 15 কিংবা 20, যে কোনো অ্যামাউন্ট আমরা আমাদের পছন্দ মতো ব্যবহার করতে পারি। শেষে কমা দিচ্ছি, পরবর্তী আরও একটি ফিল্ড, কলামের নাম এজ। এটির টাইপ হচ্ছে ইন্টিজার, অর্থাৎ 1 2 3 এরকম প্রদর্শিত হবে কিংবা অন্তর্ভুক্ত করবে। ফার্স্ট ব্র্যাকেটের শুরু শেষ, এটি 5 দিচ্ছি লেন্থ, কমা, শেষের দিকে ইমেইল, এটিও ভার্কার লিখছি। ফার্স্ট ব্র্যাকেটের শুরু শেষ, এর লেন্থ হচ্ছে 35, যেহেতু @gmail কিংবা yahoo.com অনেক অক্ষর থাকতে পারে, সে কারণে 35 করে দিচ্ছি। আপনাদের প্রয়োজনে আপনারা আরও বাড়িয়ে নিতে পারেন। সবশেষে কমা এখানে দেওয়ার দরকার নেই, যেহেতু আমরা ফার্স্ট ব্র্যাকেটের ক্লোজ করছি। এ পর্যায়ে আমরা ভ্যারিয়েবল টেবিলকে এক্সিকিউট করব, কার্যকরী করব। কমেন্ট লিখে রাখছি যাতে পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। এক্সিকিউট কোয়েরি, এর অন্তর্ভুক্ত কোডগুলো হচ্ছে ইফ, যদি ফার্স্ট ব্র্যাকেটের শুরু শেষ
MySQL আন্ডারস্কোর কোয়েরি। যদি কোয়েরি করা হয় ফার্স্ট ব্র্যাকেটের শুরু শেষ ভ্যারিয়েবল টেবিল ছোট হাতের, যেটি উপরে লিখেছি সেম বানান, ভ্যারিয়েবল কন। তাহলে একটি ইকো কমান্ড ব্যবহার করব এখানে। দুই সেকেন্ড ব্র্যাকেটের মাঝে ইকো ইনভার্টেড কমার শুরু শেষ এবং সেমিকোলন এর মাঝে লিখছি টেবিল ইজ ক্রিয়েটেড। ফাইলকে সেভ করছি। এ পর্যায়ে ব্রাউজারে গিয়ে আমরা ফাইলটি কল করব। ব্রাউজারে লিখছি http://localhost/ আমাদের ফোল্ডারের নাম php_guru। আমাদের সামনে কিন্তু PHP Guru ফোল্ডারে থাকা সমস্ত ফাইল প্রদর্শিত হচ্ছে। এখান থেকে আমাদের নির্ধারিত ফাইল mysql_connect.php এটিকে ওপেন করব। তার আগে আপনাদেরকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এখানে আমরা লিখেছি mysql_select, শুরুতে ডেটাবেজকে সিলেক্ট করেছি, তারপরে টেবিলের জন্য একটি ভ্যারিয়েবল তৈরি করেছি। যেহেতু ভ্যারিয়েবল কাজ করতে পারে না, এটিকে কার্যকরী করা হয়েছে ইফ কন্ডিশনের মাধ্যমে। এবং এই টেবিলের মধ্যে থাকবে তিনটি কলাম, একটি হচ্ছে নেইমের কলাম, আরেকটি এজ এবং অপরটি ইমেল। প্রত্যেকের লেন্থ আলাদাভাবে ডিক্লেয়ার করা হয়েছে, টাইপ ডিক্লেয়ার করা হয়েছে। যাই হোক, আমরা এখন ব্রাউজারে গিয়ে mysql_connect এই ফাইলটিকে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি mysql_connect.php। ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি MySQL couldn't কানেক্ট হয়নি, can't create database নেক্সট, ডাটাবেজ ক্রিয়েট করতে পারিনি, ডাটাবেজ এক্সিস্ট, অর্থাৎ এই ডাটাবেজটি ইতিমধ্যেই সার্ভারে আছে। আমরাও জানি যে নেক্সট নামে ডাটাবেজ এখানে অলরেডি ক্রিয়েট করা হয়েছে, তবে টেবিল ইজ ক্রিয়েটেড শেষের দিকে প্রদর্শিত হচ্ছে। এখন আমরা MySQL এর হোম পেজকে রিলোড করলে বুঝতে পারবো আমাদের টেবিল সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা। আমরা ডাটাবেজ থেকে নেক্সট ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি 1 লেখা প্রদর্শিত হচ্ছে। বিস্তারিত বর্ণনায় আমরা দেখতে পাচ্ছি নেক্সটের আন্ডারে ইনফো নামে একটি টেবিল যুক্ত হয়েছে। এবার যদি টেবিলকে ক্লিক করি, ইনফো ক্লিক করলে আমাদের সামনে তিনটি ফিল্ড দেখতে পাচ্ছি, নেম, এজ, ইমেল। এবং এখনও কিন্তু এগুলো ব্ল্যাঙ্ক অবস্থায় আছে, অর্থাৎ এর মাঝে কোনো ডাটা অন্তর্ভুক্ত হয়নি। সামনের লেসনে আমরা ডাটা ইনসার্ট পদ্ধতি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।